আজ তোমাদের শোনাচ্ছি প্রবীর জানার দুই চালাকের গল্প। সন্তোষ আর সুবলের বাবারা ছিলেন দু ভাই। তাদের ছিল যৌথ সংসার। সন্তোষ আর সুবলের মধ্যে এত সুসম্পর্ক ছিল যে তাদের বাবারা বিষয় সম্পত্তি, বাড়িঘর দুজনের ছেলেদের মধ্যে ভাগ করার কথা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ভাবতে পারেননি। সম্পর্কের মধ্যে ফাটল ধরা শুরু হলো সন্তোষ আর সুবলের বিয়ের পর থেকে। দুজনের বউয়েরা প্রায় নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি, অশান্তি এসবে লিপ্ত থাকত। তারা থাকতো গ্রামে, কিন্তু তাদের দোতলা পাকা বাড়ি ছিল। সে সময় এসব গ্রামে বিদ্যুৎ অর্থাৎ ইলেকট্রিসিটি আসেনি। তাদের বাড়ির পূর্ব দক্ষিণ কোণের ঘরটার প্রতি দুজন বউয়েরই লোভ ছিল ভীষণ। সকালে সূর্যের নরম আলো পূর্ব দিকের ঘরের জানলা দিয়ে উষ্ণ আলিঙ্গন জানায়, আর গ্রীষ্মে দুপুরের হাওয়া দক্ষিণ দিক থেকে এসে ওই ঘরটাকে শীতল করে দেয়। দুজন বউই তাদের দাবিতে অনড় থাকলো। ওই ঘরটি তাদের চাই। যেহেতু একটা ঘর দুজনে ভাগ করে নেওয়া সম্ভব নয়, তাই তারা এই বাড়ি ভেঙে আলাদা বাড়ি করার সিদ্ধান্ত নিল। দুজনে পাশাপাশি এমন বাড়ি বানালো যে দূর থেকে দেখলে মনে হতো যেন একখানা বাড়ির ছবি দুবার চোখের সামনে ভেসে উঠছে। দুজনের বাড়ির মাঝের ফাঁকা জমিতে উঠল উঁচু প্রাচীর। সন্তোষের বউয়ের নাম মণি আর সুবলের বউয়ের নাম অপর্ণা। দুজন আলাদা বাড়িতে থাকলেও মনে মনে সব সময় ফন্দি আঁটত কি করে একজন অপরজনকে ঠকাবে। কিন্তু বাইরে এমন ভাব দেখাতো যেন তারা দুই বন্ধু। একদিন বিকেলে মণি তাদের বাড়ির ছাদে বসে আছে। এমন সময় অপর্ণা তাদের বাড়ির ছাদে এসে মণিকে ডেকে বলল, আমার কর্তা এবার প্রমোশন পেয়ে স্কুলের সাধারণ শিক্ষক থেকে হেডমাস্টার হয়েছেন। মণি বুঝতে পারল যে তার স্বামীকে হেয় করার জন্য অপর্ণা এ কথা বলছে। সে অপর্ণাকে বলল, তুমি মনে হয় একটা খবর জানো না, আমার স্বামী আগে পোস্টমাস্টার ছিল, তারও পদোন্নতি হয়েছে, সে এখন হেড পোস্টমাস্টার। অপর্ণা হাসতে হাসতে মাথা খানিকটা চুলকে বললে, আমি ভীষণ খুশি হয়েছি এই খবর শুনে। তারপর আবার কিছু সময় চিন্তা করে নিয়ে অপর্ণা বললে, মণি, তুমি কোনোদিন রকেট দেখেছো? টিভিতে দেখেছি মহাকাশে রকেট কিভাবে যাচ্ছে। এখন থেকে আর রকেটে করে মহাকাশে, চাঁদে বা অন্য কোনো গ্রহে যেতে হবে না। আমার বোনের ছেলে মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করে। সে এক ধরনের মই বানিয়েছে, সেই মই বেয়ে মহাকাশে পৌঁছানো যাবে। মণি একটু হতাশ হয়ে বলল, তাই নাকি? আমার পিস্ততো ভাই একজন ইঞ্জিনিয়ার। সে অসাধারণ একটা ড্রিল মেশিন, যে কোনো জায়গায় ফুটো করার যন্ত্র আবিষ্কার করেছে। আমার পিস্ততো বোনের স্বামী, সেও থাকে আমেরিকায়। সেবার পিস্ততো বোন আমেরিকা থেকে ভারতে এলো তার মা বাবার সঙ্গে দেখা করতে। কিছুদিন পরে সে তার দাদাকে বলল আমেরিকা ফিরে যাবে প্লেনের টিকিটের ব্যবস্থা করতে। তারপর? তার আগে বলো তো, তোমার বোনের ছেলে যে বিশাল মইটা বানিয়েছে সেটা রেখেছে কোথায়? সেটা তো ফোল্ডিং মই, ফোল্ড করে কোথাও রেখেছে। মণি হেসে উঠে বলল, পৃথিবীর যেদিকে ভারতবর্ষ ঠিক তার বিপরীত দিকে আমেরিকা। আমার পিস্ততো ভাই তার ড্রিল মেশিন দিয়ে এমন একটা ফুটো শুরু করলো যে তা শেষ হলো আমেরিকায় গিয়ে। তারপর সে তোমার বোনের মইটা ওই ফুটোয় ফিট করে দিল।
সেই মই বেয়ে আমেরিকায় পৌঁছে গেল আমার পিস্তুত বোন। সুবল যে পোস্ট অফিসে কাজ করে সেই অফিস একটা বাড়ির দোতলায়। সেদিন সে যখন সিঁড়ির সামনে উপস্থিত হলো, অফিসের দোতলায় উঠবে দেখে অফিসের সহকর্মীরা হুড়োহুড়ি করে সিঁড়ি বেয়ে নেমে আসছে দ্রুত অফিস থেকে পালিয়ে যাওয়ার জন্য। অফিসের পিয়ন গুরুদাস সুবলকে দেখে বলল, স্যার অফিসে যাবেন না, এখনই বাড়িটা ভেঙে পড়বে। একটা পার্সেল এসেছে, সেটা ধরতে গিয়েই বুঝতে পারলাম তার মধ্যে টাইম বোমা রাখা আছে স্যার। টাইম বোমার সাথে ঘড়ির কাঁটার এমন সংযোগ থাকে যে নির্দিষ্ট ঘরে কাঁটা এলেই বোমা ব্লাস্ট করে। পার্সেলটা হাতে ধরতেই স্যার বুঝতে পারলাম যে কাঁপছে, কারণ ঘড়ির কাঁটা ভিতরে ঘুরছে। আসলে এ তো অন্য ধরনের ঘড়ি। গুরুদাসের কথা শোনা মাত্র সুবল প্রাণ বাঁচাতে দৌড় শুরু করলো দূরের দিকে। কোনো এক চিত্র সাংবাদিক ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি পোস্টমাস্টার সুবলের দৌড়ে পালিয়ে যাওয়ার ছবি ক্যামেরায় বন্দি করে রাখলেন। বম্ব স্কোয়াডের পুলিশ অফিসে এসে পার্সেল খুলে দেখে তার মধ্যে আছে ভাইব্রেশন বেল্ট। কোনো কারণে বেল্টের ব্যাটারির সাথে সুইচের সংযোগ হয়ে যায়, তাই বেল্ট কাঁপতে থাকে। পরের দিন খবর কাগজে ভয় পেয়ে সুবলের পালিয়ে যাওয়ার দৃশ্য ছাপা হলো। মণি ঠাট্টার ছলে অপর্ণাকে অপমান করার জন্য একদিন বললে, তোমার স্বামী ভয় পেয়ে দৌড়ে পালানোর ছবি খবর কাগজে ছাপা হয়েছে দেখে না মনে মনে হাসলাম। সত্যি উনি কি বিতু, আর তেমনই বেচারি। অপর্ণার মাথায় রাগ চেপে বসলো। মণিদের বিড়াল যখন তখন অপর্ণাদের ঘরে চলে আসে। অপর্ণা মণিদের বিড়ালকে জব্দ করার জন্য একটা স্প্যানিয়াল ডগ আনালো। মণিদের বিড়াল অপর্ণাদের বাড়িতে এলেই কুকুরটা তাকে তাড়িয়ে নিয়ে চলে যায়। মণি অপর্ণার চালাকি বুঝতে পেরে নিজের বাড়িতে সেও একটা কুকুর আনলো। সন্তোষ আর সুবল একদিন তাদের কুকুরকে সঙ্গে নিয়ে সকালে বেড়াতে বেরিয়েছে। এমন সময় মামার সাথে তাদের দেখা হলো। মামাকে এ অঞ্চলের ছেলে বুড়ো সবাই চেনে। আগে সরকারি অফিসে চাকরি করতেন, সম্প্রতি তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। পাড়ায় কেউ বিপদে পড়লে তিনি এগিয়ে আসেন সাহায্য করতে সব সময়। সন্তোষ আর সুবলকে তিনি সামনে দেখে বললেন, বলতে পারো কি মানুষ না জন্তু? বিবেকের দিক থেকে শ্রেষ্ঠ কে? সন্তোষ উত্তর দিল, মানুষ। মামা হেসে উঠলেন। তিনি বললেন, তোমাদের দু ভাইয়ের বউদের মধ্যে এত রেষারেষি, কিন্তু কুকুর দুটোকে দেখো, ওদের মধ্যে বন্ধুত্ব কত গভীর। তারা কাছাকাছি এলে একজন অপরের গা কেমন চেটে দিচ্ছে। ভালো কাজে প্রতিদ্বন্দ্বিতা করা ভালো, কিন্তু জেদের বসে চোখ থাকতে অন্ধ হওয়া কি ভালো? ভালো নয়। সন্তোষ বললে, আমরা দু ভাই তো চাই মিলেমিশে থাকতে, কিন্তু বউরা যে কেউ রাজি নয়। ঠিক আছে ঠিক আছে, আজ তো রবিবার, ছুটির দিন, আজ সকলে মিলে পিকনিক করব। তোমাদের এক বাড়ির বাগানে রান্না হবে, অন্য বাড়ির বাগানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তোমরা তাহলে পিকনিকের ব্যবস্থা করো গিয়ে। আমি বরঞ্চ একজন রাজমিস্ত্রি ডেকে আনতে যাচ্ছি। সন্তোষ বললে, পিকনিক করতে রাজমিস্ত্রির কি দরকার মামা? মামা বললেন,
দুবারির পাঁচিল ভেঙে যে যাতায়াতের জন্য একটা দরজা করতে হবে, তা না হলে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাওয়া যাবে না। এক বাড়ির বাগানে রান্না হয়েছে, অন্য বাড়ির বাগানে সবাই খেতে বসেছে। মণি বলল, শোনো অপর্ণা, প্রত্যেক বাড়ির মামার মতো বয়স্ক একজন লোকের প্রয়োজন আছে। ছেলেমেয়েরা ভুল করলে তারা সংশোধন করে দেবেন। মামা না থাকলে আমাদের দুবারই আজ এক হতো না। কাছে দাঁড়িয়ে থাকা তাদের কুকুর দুটো অবাক হয়ে ওদের কথা শুনল।